নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো যে নীলষষ্ঠীর আগের দিন সংযমে যেটা খেতে হয়। তো প্রথমেই দেখতে পেলে যে সেদ্ধ ভাত ঘি দিয়ে, এটা আলু কুমড়ো সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত, এটা কিন্তু মাই খেয়েছিল। আমি ডাল ভাত খেয়েছিলাম, যেহেতু একটা ছোটো বাচ্চা আছে আমাকে তো একটু বেশি করে খেতেই হবে। তো যাই হোক, আমি সেদ্ধ ভাতটা খেতে পারবো না বেশি, সেই জন্য। আর দিনে একবারই ভাত খেতে হয়, আর রাত্রে হচ্ছে এই যে লুচি খেতে হয়, ভাত খেতে হয় না। তো প্রথমেই দেখতে পেলে আমি ময়দা মেখে নিলাম। তো আজকে তো অত টাইম নেই বলে আমি দেখো এখানে তুড়ি মেরে একদম আলুর তরকারি করে নিলাম। যাই হোক, একটু মজা করলাম। তারপরে এইভাবেই, আজকে অত টাইম নেই তো ওই জন্য আমি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। তো এখানে দেখতে পাবে যে আমি আবার সুজিও নিয়ে নিয়েছি, এরকম সুজিটাও আমি এরকম তুড়ি মেরেই করে নিলাম। তো যাই হোক, আর লুচিটা এরপরে বানাতে হবে, তো সেই জন্যই। তো চলো, রাত্রে তো এই যে লুচি সুজি এগুলোই খেতে হয়। তো তোমরাও কি কি নিয়ম পালন করো অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারো। আর এই যে দেখো, আমি এখানে লুচির জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি। আগেই দেখতে পেলে যে ময়দা আমি মেখে নিয়েছিলাম, তারপরে এই যে সব বেলে নিয়েছি। এবার একটা একটা করে আমি ভেজে নেবো আর সবাইকে খেতেও দিয়ে দেবো। তো তোমরা কারা কারা নীলষষ্ঠী করছো আর কারা কারা কি নিয়ম তোমরা পালন করো, তো অবশ্যই আমাকে জানাতে পারো। এটা তো সন্তানের মঙ্গলের জন্য করা হয় পুজোটা, তো আমি তো সেটাই জানি, মা সেটাই বলে। তো আমার মেয়ে যেবার থেকে হয়েছে, যখন থেকে, তো তখন থেকে আমি পুজোটা করা শুরু করেছি। আর এবার তো আমার দুজন, এবার আমাকে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, দুটো মোমবাতি জ্বালাতে হবে, অন্যবার তো এক একটা জ্বালাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দিও।